বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির দায়িত্বভার গেল শ্রমিক ভট্টাচার্যের হাতে। এদিন সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ সভাপতির শংসাপত্র তুলে দেন রাজ্যসভার এই সাংসদের হাতে। ২৬ নির্বাচনের আগে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতির মেলবন্ধন প্রয়োজন, আর সম্ভবত সেই দিকেই নজর রেখে শ্রমিককেই সভাপতি করা হয়েছে বলেই মনে করেন অনেকে। কিন্তু এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা যখন হিন্দু ভোটকে সংগঠিত করার কড়া বার্তা দিলেন, সেই মঞ্চ থেকে সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি তার বক্তব্যে তুলে আনলেন বাংলার বহুত্ববাদের তত্ত্ব। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এবার নির্বাচনে রাজ্য বিজেপি বা বলা ভালো শুভেন্দু অধিকারীর অন্যতম টার্গেট হলো হিন্দু ভোট। তার বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে পদ্ম শিবিরে যে শতাংশ হিন্দু ভোট আছে সেখান থেকে ২-৩ শতাংশ বাড়াতে পারলেই এ রাজ্যে ক্ষমতা দখল সম্ভব। সেই কারণে বিভিন্ন জেলায় বিভিন্ন সভায় দলীয় কর্মসূচিতে হিন্দু ভোটকে নজরে রেখে কড়া বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সদ্য বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য হওয়ার অন্যতম কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন যথেষ্ট ভালো। কিন্তু বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচনের মঞ্চে বক্তব্যে দেখা গেল শুভেন্দু ও শ্রমিক কার্যত দুই মেরুতে। অন্তত রাজনৈতিক মহলের একাংশের তেমনই মত। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যখন হিন্দু ভোটকে একজোট করতে কড়া বক্তব্য রাখছেন, তখনই সেই মঞ্চেই সদ্য নির্বাচিত শ্রমিক বলছেন বাংলার বহুত্ববাদের কথা, নজরুল ওয়াজেদ আলীর কথা। আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই, কোন দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। অনেকেই মনে করেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদারের সঙ্গে প্রকাশ্যে না হলেও ঠান্ডা লড়াই ছিল। সেদিক থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তেমন আশঙ্কা অনেকেই করেন না। কিন্তু সদ্য নির্বাচিত সভাপতির মঞ্চ থেকে এদিন দুজনের বিপরীতধর্মী বক্তব্যের মাধ্যমে আগামী দিনে দ্বন্দ্বের বীজ বপন হলো কিনা তার উত্তর দেবে সময়ই। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।